কোশ্চেনটা বোঝায় the entries in the decision table given by decision rules which define the relationship between components. এখানে আমরা জাস্ট ডিসিশন টেবিলটার রিলেটেড ইনফরমেশন দিছি এই প্রবলেম নিয়ে বলা দেখেন এখানে আমরা কন্ডিশন দিয়েছে যে অ্যাডভান্স পেমেন্ট মেড পারচেজ অ্যামাউন্ট কি লাইক 10000 কিনা অর গ্রেটার হবে হয়তো এখানে হ্যাঁ রেগুলার কাস্টমার কিনা যদি রেগুলার কাস্টমার হয় সেক্ষেত্রে একটা আর অ্যাকশন হচ্ছে গিভ 5% ডিসকাউন্ট গিভ নো ডিসকাউন্ট ঠিক আছে আর এখানে আপনার ছোট একটা জিনিস আছে অ্যাকশন অত না এই যে এখানে দেখেন আপনার অ্যাকশন বেসিসে কিন্তু দিলে হচ্ছে না দেখেন এখানে আপনার কয়টা কম্বিনেশন যে কয়টা হবে সেই কয়েকটার জন্য কন্ডিশন যে কয়েকটা হবে ওই কয়েকটার জন্য নিলে বেটার একটু বেশি হলেও আপনার সবগুলো কন্ডিশন অ্যাটলিস্ট হয়ে যাবে বাট দেখা যাবে কম নিলে কোনো কন্ডিশন হচ্ছে না আচ্ছা এখানে আপনার স্ট্রাকচার ইংলিশ নিয়ে বলেছে it doesn't have strict syntax rules precise description like আপনার একদম প্রিসাইসলি বলে দিতে হবে কোনটা কোন ডেসক্রিপশন তার মানে if else দুই জায়গায় আপনি কন্ডিশনটা মেনশন করে দিবেন that's better should be understandable to the user এই যে এখানে আপনার শিপিং রুলস নিয়ে আপনার একটা ডিসিশন টেবিল করা আছে লাইক এটার মধ্যে দেখেন কোয়ান্টিটি অর্ডার এটা কি যে মানে কোয়ান্টিটি যেটা অর্ডার করা হয়েছে সেটা কি আপনার লেস দ্যান অর ইকুয়াল টু স্টকের কোয়ান্টিটি লেস দ্যান অর ইকুয়াল কি না তাহলে যদি হয় তাহলে কিছু হয়তো হবে তাহলে আমরা সবগুলো আগে কন্ডিশনটা দেখি যে কোয়ান্টিটি ইন স্টক মাইনাস কোয়ান্টিটি অর্ডার রিঅর্ডার লেভেল এটা আপনার রিঅর্ডার লেভেলটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে হ্যাঁ কোশ্চেন ছাড়া অ্যাকচুয়ালি এটা বোঝা যাবে না তো কোশ্চেন আছে আচ্ছা এটা দেখেন এটা আমরা পরে দেখছি হ্যাঁ আপনার মেবি লিঙ্ক ডিসিশন টেবিলটা হচ্ছে লাইক আপনার একটার সাথে আরেকটি একটু লিঙ্ক আপ থাকে দেখেন স্যালারি এই যে দেখেন এখানে আপনার অ্যাকশন হিসেবে গো টু টেবিল 2 তে যাচ্ছে তার মানে কি আপনার টেবিল 2 বলতেও একটা ডিসিশন টেবিল আছে আপনি টেবিল 1 থেকে টেবিল 2 তে যাচ্ছেন আপনার কোনো একটা অ্যাকশন হিসেবে ঠিক আছে দেখছেন আপনার একটু আগে আমরা দেখতেছিলাম যে অ্যাকশনটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকশন ছিল একটা অন্য কোনো টেবিলের উপর ডিপেন্ডেন্সি ছিল না বাট আমরা হচ্ছে এটা লিংক করা ডিসিশন টেবিল দেখছি সো একটার উপর আরেকটা ডিপেন্ডেন্সি আছে সো একটা টেবিলের কন্ডিশন থেকে দেখেন আপনার একটা অ্যাকশন হিসেবে আসছে গো টু টেবিল 2 তার মানে কি আপনার টেবিল 2 তে যেতে হবে টেবিল 2 তে গিয়ে ওইখানে হয়তো আরো কিছু কন্ডিশন চেক করা থাকবে এটা বেসিক্যালি মেবি করা হয় এই জন্য যে আপনার একটা টেবিলের মধ্যে সবকিছু যাতে কাছাকাছি না হয়ে যায় ইজি না হয় ভিডিও অন কর অনই আছে আচ্ছা এইখানে দেখেন আবার এই যে অ্যাডভান্স এটার মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই বাট এইখান থেকে হয়তো গো টু টেবিল 3 আছে গো টু টেবিল 3 আপনার এই কন্ডিশনটা যদি হয় তাহলে আপনার টেবিল 3 তে আসতে হবে এখন দেখেন তিনটার মধ্যে আপনার লাইক কম্পারিজন বিটুইন স্ট্রাকচার ইংলিশ ডিসিশন টেবিল এন্ড ডিসিশন ট্রি দেখেন তো কোনটা সবথেকে ভালো সবগুলোরই লাইক গুড বেস্ট আছে একটা নট গুড আছে তাই না হ্যাঁ আইসোলেটিং স্ট্রাকচার ইংলিশের জন্য আইসোলেটিং কন্ডিশনস এন্ড অ্যাকশনস স্ট্রাকচার ইংলিশে খুব ভালো মতো বোঝা যায় না বাট আইসোলেটিং কন্ডিশনস এন্ড অ্যাকশনস সবথেকে ভালো কোথায় বলো তো ডিসিশন টেবিল সো এটা হচ্ছে বেস ডিসিশন ট্রিটা গুড বাট স্ট্রাকচার ইংলিশে একদমই বোঝা যায় না তারপরে হচ্ছে সিকোয়েন্সিং কন্ডিশন বাই প্রায়োরিটি তার মানে প্রায়োরিটির জন্য আপনার সবথেকে ভালো হচ্ছে লাইক ডিসিশন ট্রিজ কারণ আমরা প্রায়োরিটি লেভেল থেকে আস্তে আস্তে লোয়ার লেভেলে যাই আপার লেভেল থেকে সো আপনার বেস্ট হচ্ছে ডিসিশন ট্রিজ প্রায়োরিটি ডিফাইন করার জন্য তারপর হচ্ছে স্ট্রাকচার ইংলিশ কারণ যে ফিলস লুক দিয়ে যাই দেখতে একটু সুবিধা বাট আপনি ডিসিশন টেবিল থেকে বুঝতে পারবেন না যে আপনার কোনটা প্রায়োরিটি বেশি যেমন আপনার দেখেন সবগুলো অ্যাকশন একসাথে করা এখন আপনি কিন্তু বুঝতে একটু সমস্যা হবে যে লাইক এই কন্ডিশনটা
কার জন্য, বা এই কন্ডিশনটা আগে চেক করবো না এই কন্ডিশনটা আগে চেক করবো, দেখছেন আপনি কিন্তু বুঝতে পারছেন না যে কোন কন্ডিশনটা আগে চেক করা উচিত। সো ট্রাই করবেন সিরিয়ালি লেখা, নাহলে নিজে কনফিউজ হয়ে যেতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে লাইক ডিসিশন টেবলস খুবই বাজে। চেকিং ফর কমপ্লিটনেস, কন্ট্রাডিকশন অ্যান্ড অ্যাম্বিগুইটিস, মানে রিপিটেন্স আছে কিনা এই জিনিসগুলো চেক করবো কোথায় ভালো, সব থেকে ডিসিশন টেবিল, কারণ ডিসিশন টেবিল আপনার সব কিছু একদম ইয়া থাকে তো। আচ্ছা দেখেন না, সব থেকে ভালো হচ্ছে ডিসিশন টেবিল, তারপরে ডিসিশন ট্রি, তারপর হচ্ছে স্ট্রাকচার ইংলিশ। আপনি আপনার জিনিসগুলো সব কিছু কমপ্লিট হয়েছে কিনা, কোনো কন্ট্রাডিকশন আছে কিনা, মানে একটা একটাকে লাইক দুইটা কন্ডিশনের মধ্যে দিচ্ছেন যে একটা একটাকে নালিফাই করে দিচ্ছে, তাহলে এই কন্ডিশনটা দুইটা ধরবো না। হ্যাঁ, এরকম যাতে না হয়, কন্ট্রাডিক্টরি যাতে না হয় কন্ডিশনগুলো। আর আরেকটা হচ্ছে অ্যাম্বিগুইটিস, মানে দুইটা কন্ডিশন দিয়েছেন, একই কন্ডিশন দুইবার লিখেছেন, তাহলে এই জিনিসগুলো সবথেকে বেশি ভিজুয়ালাইজ কোথায় করা যাবে ভালো, ডিসিশন টেবিলে অবশ্যই, কারণ ডিসিশন টেবিলে আমরা অ্যাকশনগুলো আলাদা করে লিখি, কন্ডিশনগুলো আলাদা করে লিখি। এই ফোন চালাচ্ছে আপনার চোখের সমস্যা এখান থেকে দেখতে পাচ্ছেন না, আপনার চোখের সমস্যা নিয়ে বসে আছেন, কয়েকদিন পর অন্ধ হয়ে যাবে, তখন বুঝি, তখন আপনার থেকেও হবে। আচ্ছা, এইখানে দেখেন আপনার কিছু এক্সাম্পল আছে, আপনার বাসায় এগুলো করবেন, ঠিক আছে? তার মানে আপনাদের এক্সাম্পল 3 এটা, তাই না? এটা এক্সাম্পল 2, তিনটা এক্সাম্পল আছে, সবাই না দেখে করবেন, প্লিজ দেখে করবেন না, কারণ হচ্ছে লাইক আপনি না দেখে করে তারপর আপনি ম্যাচ করেন, আপনার কোথায় বুঝতে প্রবলেম হয়েছে, কোথায় হয়েছে। আমি একটা দেখে করব, বাকি দুটো না। হ্যাঁ, আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, আপনাদের গুগল ক্লাসে ওখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে করে। ম্যাম দেখে করেন, যদি দেখে করেন সেটা আপনার